ঈদ মুবারক এভরিওয়ান। এই যে আজ বাদে কাল তো ঈদ, তো এখন আমরা বাসা একটু ডেকোরেশন করব। এগুলো রোজার ঈদের সময় কিনেছিলাম, এগুলো ইউজ করা হয় নাই। রোজাতে আমি অনেক অসুস্থ ছিলাম, তাছাড়া আসপি আসছে ঈদের দিন সকালে, যেই কারণে আমার বাসা সাজানো হয়নি, বাসা ডেকোরেশন করা হয়নি। তো এই কুরবানি ঈদে এগুলা সব রেডি করলো একটু আগে আসবি। এই যে এগুলো কিছু ইউজ করা হয় নাই, শুধু আমি ঈদ মুবারক আর রানার যেটা কিনেছিলাম সেটাই ইউজ করেছিলাম, আর কিছুই না। এগুলো এখন আসবি ফুলিয়ে নিয়েছে। প্রথম চেয়েছিলাম যে এই জায়গাটাই লাগাবো, যেহেতু এটা আমার ডাইনিং স্পেস। পরে আবার আসবি বলতেছে না, এখানে না। তো চেঞ্জ করলাম, প্ল্যান চেঞ্জ করে আমরা ডিসাইড করলাম যে এটা এই ওয়ালে লাগাবো। তো এখন আসবি সব কিছু করলো, এখন আমরা দুজন মিলে এগুলোকে লাগাবো। এই যে এগুলোর সঙ্গে রিবন টিবন সবই ওরা দিয়ে দিয়েছে, এখন আমরা লাগিয়ে সেট করে শেয়ার করবো না। বাসা যেহেতু সাজাতে আমি সবসময় পছন্দ করি, আর প্রত্যেক বছরই ঈদে আমি একটু একটু ডেকোরেশন করি। তো এই বছর নতুন বাসায় রোজার ঈদে কিছুই করতে পারি নাই, অসুস্থতা, তারপরে আসপিও আসছে ঈদের দিন, সব মিলিয়ে হয়নি। তো এখন করছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে শেয়ার করব। তাছাড়া কালকে আবার আমার এমআরআই আছে, তো কালকে সময় পাবো না, তাই আজকে এগুলো রেডি করে রাখছি। মাম্মি ধরবো? মানসি ওইখানে ওইগুলো লাগাক, আর আমি এই সুযোগে যেহেতু কালকে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, আমি তো সকালে উঠে ডেজার্ট আইটেমগুলো তৈরি করব। তারপরের দিন তো ঈদ, আমার 5:30টায় অ্যাপয়েন্টমেন্ট এমআরআই, আমার ফলো আপ চেক আপ। আরও এখানে কিছু রয়ে গিয়েছে লাগানোর, ওইগুলোই লাগাতে অনেক সময় লাগছে। আমি এখন এই সুযোগে আমার এটা ইনটেক, ওই সময় যে আসছিলাম লুটন থেকে, তখন প্যাকেজিং করে নিয়ে আসছিলাম, এখন এটাকে লাগিয়ে নিব। এটা ওপেন করে এটাকে এরকম করে লাগিয়ে নিব। এটাও আমার ডেজার্ট স্ট্যান্ড, এটা লাগিয়ে নিই। আমি ঠিক এইভাবে সব কিছু প্যাকেজিং করে করে এত সমস্যার মধ্যে নিয়ে আসছিলাম। এই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল 5ই জুন। 5ই জুন আমার হসপিটালে এমআরআই ছিল, ফলো আপ চেক আপের। তো এমআরআইয়ের জন্য যেহেতু আমি সারাদিন হসপিটালে ছিলাম, তো এমআরআই সেদিন হয়নি। আবার আমরা রোজা ছিলাম 3জনই, হজের রোজা। তো বাসায় এসে আর আমি ইফতারির কোনো আয়োজন করিনি। আকসার জব থেকে ফিরে আসার পথে সবার জন্য ইফতারি নিয়ে আসছিল। আমাদের দুজনের জন্য পিৎজা নিয়ে আসছিল একটা ফ্যামিলি সাইজ, আর আসফির জন্য ডোনাট। তো এইগুলাই আমাদের ইফতারি হয়ে গিয়েছে, আর সঙ্গে তো ফ্রুটস ছিল। প্রথমে আসফি তো দেখলেন কি করলো, যে ডেকোরেশনগুলো রেডি করেছিল, যেগুলা রোজার ঈদে কেনা হয়েছিল সেগুলাকে আসফি রেডি করছে। আর কিছুটা কাজ করে তো আমি আবার চলে গিয়েছিলাম হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো ফিরে এসে ইফতারি শেষ করে মাগরিবের নামাজ পড়ে আমি এগুলা করছি, আর ওই পাশে আসফি সেগুলাকে সাজাচ্ছে। ব্যালুনস আর যে অ্যালফাবেটগুলো ঈদ মুবারক, এগুলা আসপি রেডি করে সাজাচ্ছে। তো আমি এখন আমার ডাইনিং স্পেসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আগের যে টেবিল ম্যাটটা ছিল সেটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে আমার অনেক আগের যে রোজার ঈদের ডেকোরেশনের যে আয়োজনগুলো ছিল সেইগুলাকেই সেট করে নিয়েছি। এখানে যে একটা ফ্লাওয়ার বাস ছিল ফ্রেশ ফুলের, সেটাকে সরিয়ে নিয়েছি। দেন আমি সব কিছু দিয়ে আমি এখন আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। আর আমি এখানে ভুলে গিয়েছি আমার আরও 4টা চেয়ারের যে কাভারগুলা সেগুলাকে উঠাতে। আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর ওই ফাঁকে আসপি সবগুলা বেলুনস আর অ্যালফাবেটগুলাকে রেডি করে নিয়ে সব শেষ সেট আপ করে সাজিয়ে নিয়েছে। এখন আমি কোনো বাসাটাকে একটু ভিডিও করছি, আর আসপি বসে বসে মুভি দেখছিল রিমঝিমকে সঙ্গে নিয়ে।
আরেকটা জিনিস আমি সবসময় মনে করি, আমি যেই জায়গায় যেইখানে যেইভাবে থাকি সেটা হচ্ছে আমার শান্তির নীড়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে একটা বাসস্থান দিয়েছে থাকার মতো। তো সেই জিনিসটাকে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আমি যতটুকু পারি, আমার যতটুকু সম্ভব সেই সাধ্যের মধ্যে। তাছাড়া প্রত্যেক রোজায় এবং রোজার ঈদে, কোরবানি ঈদে আমি আমার বাসাটাকে আমার মতো করে সুন্দর করে ডেকোরেশন করি। এই নতুন শহরে নতুন বাসায় আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার বাসা আমি তেমনভাবে গুছাতে পারিনি। এইবার রোজার ঈদে যে আসফি আমাকে আরও কিছু ঈদ ডেকোরেশনের আইটেম কিনে দিয়েছিল, সেটা তো রোজার ঈদে সম্ভব হয়নি। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো আমার শরীরটা আগের থেকে অনেক ভালো, বেটার ফিল করি। তাই এইবার কোরবানি ঈদে আগের মতো করে আমি আমার ছেলেকে নিয়ে আমার এই সুইট হোম, আমার এই শান্তির নীড়টাকে একটু ডেকোরেশন করার জন্য চেষ্টা করেছি। আমি সবসময় পছন্দ করি, ওই যে বললাম, ডিসিপ্লিন, নাইসলি সব কিছু প্রেজেন্ট করতে এবং থাকতে। সেই থেকে এগুলো আমার করা। আমার যা আছে তার মধ্যে আমি অনেক হ্যাপি, অনেক খুশি। সব কিছুর জন্য আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এখন আমি কিচেনে চলে যাব। কিচেনে গিয়ে আমি বাকি যা যা কাজ আছে সেগুলাকে শেষ করে রাখবো। এইবার ঈদেও আমাদের দুপুরেও দাওয়াত আছে, রাতেও দাওয়াত আছে। তো দুপুরে যেহেতু লাঞ্চের দাওয়াত এক আপুর বাসায়, তো দুপুরে রান্নার জন্য আমাকে ঝাল জাতীয় কোনো কিছু বা পোলাও রোস্ট এগুলা তৈরি করতে হবে না। আমি শুধু ডেজার্ট আইটেম সকালেই তৈরি করে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার আগে। ফিরনি আর রসমালাই। রসমালাই আমার ছেলের খুবই পছন্দের আমার হাতের। আর রোজার ঈদে তো আমি দুধের ক্ষীর মানে ফিরনি করি নাই, তো এবছর একটু ফিরনি করলাম। তাছাড়া ঈদের সময় তো সবাই আসে, আমার বাসায় অনেক গেস্ট আসবে, তো আমাকে একটু এগুলা আগে থেকে রেডি করে রাখতে হবে। আমি ফিরনিটা আর রসমালাইটা সকালেই হসপিটালে যাওয়ার আগে রেডি করে গিয়েছিলাম। আর এখন আমি চটপটির যে ছোলাটা এটাকে ভিজিয়ে রাখবো ওভারনাইট, এটা ভিজে ফুলে থাকবে। আর যে হালিম তৈরি করব, হালিম কিন্তু আমি রেডিমেড হালিম মিক্স দিয়ে হালিম কখনো তৈরি করি না। আমি সবসময় নিজের হাতে হালিম মিক্স তৈরি করি এবং হালিমের যে মশলাটা সেটাও নিজের হাতে তৈরি করি। এটার জন্য এখন আমি যা যা লাগে সেগুলাকে রেডি করে নেব। 5 ধরনের ডাল, তারপরে পোলাওর চাউল, এগুলা সব একসাথে মিশিয়ে ধুয়ে ছড়িয়ে রাখবো। সারা রাত এগুলা শুকিয়ে যাবে। আর হালিমের যে মশলাটা আমি তৈরি করি সেই মশলাটাকেও তৈরি করে নিব। চিকেন সাসলেক তৈরি করার জন্য মুরগির ব্রেস্টের মাংসটাকেও কেটে মাখিয়ে রেখে দিব, সকালে উঠে যেন সেটাকে ক্যাপসিকাম এবং শিকে গেতে সেটা তৈরি করতে পারি। এগুলো এখন আমি করে নেব। এগুলো আর এখানে শেয়ার করলাম না, যেহেতু প্রত্যেক বছর আমি কিভাবে আমার ঈদ প্রিপারেশন নিই সেগুলা নিয়ে ব্লগ শেয়ার করি। আপনারাও সেগুলা কিভাবে করতে পারেন আইডিয়া দেওয়ার জন্য আমি আমার আইডিয়াটাই সবার সাথে শেয়ার করি। এই ব্লগে এগুলা কিছুই শেয়ার করছি না। তো এখন আমি এগুলা করে নেব আর আপনাদের সাথে আমার বাসাটা সুন্দর করে যে সাজিয়ে নিয়েছিলাম এগুলা একটু শেয়ার করছি। যদি আমার বাসা সাজানো বা বাসা ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইকস এবং কমেন্টস করবেন। আপনাদের একটা লাইকস এবং কমেন্টস আমাকে ইন্সপায়ার করে সামনের দিকে সুন্দর করে কাজ করার জন্য। আর আমার যদি কোনো কিছু ভুল হয় সেটাও আপনারা সুন্দর করে কমেন্টসের মাধ্যমে আমাকে বলতে পারেন। তো আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমার ঈদের ব্লগ নিয়ে আমি আসছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। শুভরাত্রি। ঈদ মুবারক।